আসসালামু আলাইকুম সবাই। এই কুরবানিতে আমি কি করলাম, কোথায়, কোথায় গেলাম তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ঈদ ডে 2। কারণ ঈদ ডে 1 এ হচ্ছে আমার মনে হয় সবাই কম বেশি বিজি থাকে আর বাসা থেকে তেমন বের হওয়া হয় না। তো আমিও তার ব্যতিক্রম না। ঈদের ১ম দিন হচ্ছে হাজারো ব্যস্ততায় কোথাও যাওয়া হয় নাই। ঈদের ২য় দিন হচ্ছে একদম সকাল, সকাল আমরা সকাল না যদিও বিকালে বের হইছি। এত ভিড় ছিল রাস্তায় যা বলার বাহিরে। তো আমরা ১ম এ চলে গেছিলাম কাপ স্টোরিতে। এটা আমার খুব ফেভারিট একটা প্লেস সিলেটে। কিন্তু গিয়ে দেখি বন্ধ। খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ভাবতেছিলাম অ্যাকচুয়ালি কোথায় যাওয়া যায়। তখনই রাস্তার পাশে একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম ইয়োকোসো। আসলে এই রেস্টুরেন্টের সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো ভাবলাম আসো যাই, হয়তো সুন্দরই হবে। অ্যান্ড ভিতরে গিয়ে ওদের খাবারের মেনু সিস্টেমটা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণ অনেকেই হচ্ছে খাবারের পিকচার দেখে খাবারের কোয়ালিটিটা বুঝে তারা অর্ডার করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে ওরা প্রথমে আমাদের সামনে ট্যাব এনে দিছে। তো আমরা আমাদের অর্ডারটা প্লেস করে ছবি আর ভিডিও তুলতেছিলাম। আসলে আপনারা না যেরকম ভাবেন আমার হাজব্যান্ড খুবই রোমান্টিক, খুবই মানে কি বলবো, সে অনেক রোমান্টিক। আসলে এরকম কিছুই না, তাকে আমি জোর করায় করায় ভিডিওগুলো করি। সে বাস্তব জীবনে খুবই রোমান্টিক, মানে অফ ক্যামেরাতে। ক্যামেরার সামনে সে খুবই শাই ফিল করে। যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়ে গেছি, আমাদের পেটে ক্ষুধা ছিল না, ভাবছিলাম কফি খাবো, বাট এখানে কোনো কফি ছিল না। তা আমি হচ্ছে ডাম্পলিংস অর্ডার দেওয়ায় আমার হাজব্যান্ড এত পরিমাণ হাসতেছিল যে এই ছোট ছোট মোমোর প্রাইস এত বেশি, আর তুমি এটা অর্ডার দিয়েছো, এটা তুমি খাও, আমি খাবো না। লিটারালি আমার ভয়েস দিতে গিয়ে হাসি এসে পড়তেছে ওর কথাগুলো যখন আমি মনে করতেছি। তো আমি বললাম যে খাও, কোনো প্রবলেম নাই, আমরা তো মাত্রই লাঞ্চ করে আসছি, কফি খাইতাম, বাট এখানে যেহেতু কফি নেই, আর আসার পরপরই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, তো এখান থেকে তো ওঠাও পসিবল না। তো এখানে আমরা ডাম্পলিংস খাই। সত্যি কথা বলতে ডাম্পলিংসের টেস্টটা খুবই মজা ছিল, আমার কাছে ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছে মোটেও ভালো লাগে না, কারণ ও এই টাইপের খাবার খুবই অপছন্দ করে, বা আগে কখনো খুব কমই ট্রাই করছে ও, আমি যতটুকু জানি। কিন্তু প্লেসটা অ্যাস্থেটিক ছিল, আমার কাছে সুন্দর লাগছে, এর কাছে প্লেসও সুন্দর লাগে না, খাবারও ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আমরা দুইজন সবসময় বরাবর অপোজিট মাইন্ডের। তারপর আমরা চলে গেছিলাম এয়ারপোর্ট রোডে। এই রোডে আমাদের ঘুরতে না গেলে তো হয়ই না, আমাদের অনেক বেশি পছন্দের জায়গা। অ্যান্ড এখানেও ছিল প্রচুর ভিড়। গ্র্যান্ড সিলেটের আশেপাশে এত পরিমাণ ভিড় ছিল, আমরা ভাবছিলাম দাঁড়া একটু চাটা খাবো, কিন্তু তার পসিবল হয় নাই। তো আমরা বাইক দিয়ে এমনিতেই ঘুরতেছিলাম, আর প্রচুর পরিমাণ সিলেটে পর্যটক আসছে। আর আমি ভাবতেছিলাম আল্লাহ, আমি সিলেটে বিয়ে করে ফেলছি, নাইলে হয়তো আমিও আজকে ঘুরতে আসতাম সিলেটে। তো গ্র্যান্ড সিলেটের সামনে দিয়ে আসতেছি আর দেখতেছি প্রচুর মানুষ ছবি তুলতেছে। আমরা এখানে দাঁড়াইনি কারণ ভিড় খুব অপছন্দ। তারপর একদম স্টেডিয়ামের পাশে এসে একটা টং দোকানে আমরা চা খাই, কারণ আমার হাজব্যান্ডের খুব পরিমাণ মাথা ব্যথা ধরছিল। চাটা না এত মজা ছিল, আসলে টং দোকানের চাটা আসলে অনেক মজা। আর ওয়েলকাম সিলেট এই প্লেসটাতে আমি দিনের বেলায় অনেক ছবি তুলছি, রাতে আসলে এত সুন্দর লাগতেছিল, তো আমি বলছিলাম আমাকে একটা ভিডিও করে দাও। তা আমি ছবি আর ভিডিও নিতে দিতে না আরও অনেক মানুষ চলে আসছিল, দ্যাটস ওয়াই চলে আসছি। কিন্তু রাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, যারা চিনেন এয়ারপোর্ট রোডে, মানে স্টেডিয়ামের সাইডে। তারপরে হচ্ছে আসার সময় দেখলাম ফলোর শোরুম, যেটা হচ্ছে আমি ঢাকা থেকে ওর জন্য শপিং করে আনছিলাম। পর দেখলাম এখানেও আছে, তো ভাবলাম ওরা একটু ভিজিট করাই। আমার কাছে না ওদের কোয়ালিটিগুলো খুবই ভালো লাগছে, অলসো 50% ডিসকাউন্ট চলে। তো ওরে আরও একটা প্যান্ট কিনে দিই, এর আগে তো শপিং আমি করছি ওর জন্য, সেগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তারপর হচ্ছে আমরা কিছু ফল ফ্রুট কিনে নিচ্ছিলাম, কোনো এক রিলেটিভের বাসায় যাবো, দ্যাটস ওয়াই। তো এই তো আমাদের ঈদের ঘোরাফেরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে ঈদের 2য় দিন। এবার দেখা যাক ঈদের 3য় দিন আসলে কোথায় যাই, তার নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই থাকবে।